আজ বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শুরু হলো বহু প্রতীক্ষিত গীতাঞ্জলি উৎসব। সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বিশিষ্ট গায়িকা হৌমন্তী শুক্লা, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ সহ পুলিশ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ভাষণে অতিথিরা বোলপুরের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প চর্চার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। দপ্তর এবং SSB এর সহযোগিতায় হচ্ছে। এখানে কালচারাল অনুষ্ঠান প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে। তার সঙ্গে এবছর MSME মেলা, ক্ষুদ্র কুটির মেলা হচ্ছে। এবার কেমন হচ্ছে সেটা তো আমি কি করে বলব, সেটা তো মানুষ বলবে, আপনারা বলবেন। সেটা ভালো না খারাপ সেটা আপনারা বলবেন, মানুষ বলবে। কিন্তু আমাদের যেটা শুনতে পেলাম মানুষের উচ্ছ্বাস যে সুপ্রিয়দা বা হৈমন্তীর দিকে আমরা শান্তিরতন পুরস্কার এবং গীতাঞ্জলি পুরস্কার এই চয়েস করাতে মানুষ খুশি। তারা দুজনাই একজন শিক্ষারকে সেবা দিয়ে এসছে দীর্ঘদিন ধরে, এখনও দিচ্ছেন, আর একজন গানের সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, এখনও দিচ্ছেন, এই বয়সেও দিচ্ছেন। মানুষের ভালোবাসা তাদের প্রতি আছে, সেটা আজকে আমরা দেখতে পেলাম। তাই আমরা ওনাদের দিয়েছি। এবং আমাদের আরও ভালো লাগছে যে আমাদের কমিটি, গৌতম দা চেয়ারম্যান এবং রাজা চন্দ্র বা গীত গাঙ্গুলি ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি, এই যে কমিটি, এই কমিটি সঠিক লোককে নির্বাচন করেছে, সেটা মানুষের উচ্ছ্বাস দেখে আজকে বোঝা গেছে। আশা রাখি যে কদিন হবে অনুষ্ঠান, 18 তারিখ পর্যন্ত হবে, এবং সেখানে আরও ভালোভাবে হবে। এবং একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আমাদের যেটা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনাদের মাধ্যমে মানুষ জানবে, যে 18 তারিখে আমরা যে কার্নিভাল করি, দুর্গাপুজোর কার্নিভাল, পুরস্কারটা বাকি আছে। আমরা 18 তারিখ শেষ দিনে কারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে বা কারা সান্ত্বনা পুরস্কার পাবে, আমরা সেদিন এই পুরস্কারগুলো ক্লাবগুলোকে ডেকে আমরা দিয়ে দেবো। সৌমিত্র খা বলছে আপনি বাড়িতে বসে কাজ করেন। সে উত্তর কেষ্টটা দিয়ে দিয়েছে, এবং সেটা উত্তর তো দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে তার উত্তর দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়ার সঠিক সময়ে জবাব দিতে